বাংলাদেশের নিরাপত্তায় এই মুহূর্তে আধুনিক যুদ্ধবিমান প্রয়োজন, তবে আগামী 5 বছরে তা বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ আধুনিক ফাইটার কিনতে $3 বিলিয়ন বা 30,000 কোটি টাকা প্রয়োজন। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে শোচনীয়, তাই বিশাল এই প্রকল্প বাস্তবায়ন করতে পারবে না। এমন অবস্থায় বিকল্প অনুসন্ধান করে পদক্ষেপ গ্রহণ করা বাঞ্ছনীয়, অন্যথায় যুদ্ধকালীন সময় রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। যুদ্ধবিমান একটি গেম চেঞ্জার সমরাস্ত্র, যার কোনো বিকল্প হয় না। তারপরেও এই ঘাটতি বহুল অংশে পূরণ করতে পারবে অ্যাটাক ড্রোন দিয়ে। বিশ্বমানের এবং গেম চেঞ্জার অ্যাটাক ড্রোন বড় সংখ্যক ক্রয় করলে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশের ভূখণ্ডে সরাসরি আগ্রাসন চালাতে পারে দুইটি দেশ, তার মাঝে মিয়ানমার তেমন গুরুত্বপূর্ণ নয়, কারণ এই দেশের পক্ষে বাংলাদেশের মূল ভূখণ্ড দখল করা সম্ভব নয়। অন্যদিকে ভারত প্রকৃত অর্থে বাংলাদেশের জন্য একটি হুমকি। দেশটি চাইলে বাংলাদেশের ভূখণ্ডে আগ্রাসন চালাতে সক্ষম। এমন অবস্থায় ভারতকে রুখে দিতে অ্যাটাক ড্রোন সবচেয়ে কার্যকর হবে। ভারতের সামরিক শক্তি পৃথিবীর চতুর্থ হলেও সকল দিক থেকে শক্তিশালী নয়, কারণ ভারতীয় সেনাবাহিনী অধিক শক্তিশালী। তার তুলনায় বিমান এবং নৌবাহিনী পিছিয়ে থাকবে, সুতরাং স্থলপথে আগ্রাসন চালাতে পারে। সাম্প্রতিক সময় রাশিয়া একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। দেশটি স্থলপথে আগ্রাসন চালায়, যার অ্যাডভান্টেজ নিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। দেশটি অ্যাটাক ড্রোন দিয়ে হামলা করে রীতিমতো রাশিয়াকে দমিয়ে রাখতে সক্ষম হয়। বাংলাদেশকে একই ধরনের ফর্মুলায় রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর এবং সামরিক বাহিনী চাইলে তা বাস্তবায়ন করা সম্ভব, কারণ বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র চীন এবং তুরস্ক উভয় দেশ অ্যাটাক ড্রোন তৈরি করে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাটাক ড্রোনগুলো তৈরি করে। সুতরাং বাংলাদেশ ক্রয় করতে পারবে। এক্ষেত্রে কোনো দেশ চাইলেও তা বাতিল করতে পারবে না। অন্যদিকে সাশ্রয়ী মূল্যে বিশাল সংখ্যক অ্যাটাক ড্রোন অন্তর্ভুক্ত করা সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে তুরস্ক থেকে স্বল্প সংখ্যক বায়রাক্তার TB-2 অ্যাটাক ড্রোন কিনেছে, তবে সংখ্যার দিক থেকে তা যথেষ্ট নয়, মাত্র 6 থেকে 12টি পর্যন্ত হতে পারে। বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হলে এবং যুদ্ধবিমানের বিকল্প পেতে কমপক্ষে 100টি অ্যাটাক ড্রোন লাগবে। বাংলাদেশের 100টি অ্যাটাক ড্রোন ক্রয় করতে প্রায় $500 মিলিয়ন অর্থ প্রয়োজন, কারণ একটি TB-2 অ্যাটাক ড্রোন ক্রয় করতে $5 মিলিয়ন অর্থ ব্যয় করতে হয়। তবে বাংলাদেশ 100টি অ্যাটাক ড্রোন ক্রয় করলে নিঃসন্দেহে প্রযুক্তি হস্তান্তর সহ অর্ডার করবে। সুতরাং বাংলাদেশের মাটিতে তৈরি হবে অ্যাটাক ড্রোন। দেশের মাটিতে উৎপাদন করলে উৎপাদন ব্যয় 15 থেকে 20% পর্যন্ত কমবে। এমন অবস্থায় $400 মিলিয়ন ব্যয় করলে 100টি গেম চেঞ্জার অ্যাটাক ড্রোন ক্রয় করা সম্ভব। বাংলাদেশে কারখানা স্থাপন করলে 24টি করে প্রতি বছর উৎপাদন করা সম্ভব। পর্যায়ক্রমে প্রতি বছর উৎপাদন বৃদ্ধি পাবে। দ্বিতীয় বছর 36টি এবং তৃতীয় বছর 48টি করে উৎপাদন করা সম্ভব। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর চাইলে মাত্র 3 বছর কিংবা তার চেয়ে কম সময় 100টি অ্যাটাক ড্রোন অন্তর্ভুক্ত করতে পারবে। তাহলে বাংলাদেশকে এই মুহূর্তে যুদ্ধবিমান ক্রয়ের জন্য 30,000 কোটি টাকা ব্যয় করতে হবে না। তার পরিবর্তে 4,000 কোটি টাকা ব্যয় করলে 100টি অ্যাটাক ড্রোন পাবে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান বিবেচনায় এটি এই মুহূর্তে সবচেয়ে কার্যকর বিকল্প হতে পারে। তাছাড়া ভবিষ্যতে যুদ্ধবিমান ক্রয় করলেও অ্যাটাক ড্রোন লাগবেই, কেননা যুদ্ধকালীন সময় গেম চেঞ্জার ভূমিকা পালন করতে সক্ষম। 100টি অ্যাটাক ড্রোন বাংলাদেশের নিকট থাকলে প্রতিপক্ষ সহজে হামলা করবে না, কারণ 100টি অ্যাটাক ড্রোন ভারতীয় সেনাবাহিনীর 1/4 শক্তিকে ধূলিসাৎ করতে সক্ষম। ইউক্রেন যুদ্ধে TB-2 অ্যাটাক ড্রোন গড়ে $40 মিলিয়ন সমরাস্ত্র ধ্বংস করেছে। তার পূর্বে নাগর্নো কারাবাখ যুদ্ধে গড়ে $25 মিলিয়ন সমরাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। অর্থাৎ প্রতিপক্ষের শক্তি এবং সমরাস্ত্র যত বেশি থাকবে, সফলতা তত বেশি পাবে। ভারতীয় সেনাবাহিনী অধিক শক্তিশালী, তাই বাংলাদেশের অ্যাটাক ড্রোন অনেক সফলতা পাবে। গড়ে কমপক্ষে $30 মিলিয়ন সমরাস্ত্র ধ্বংস করতে পারবে। বায়রাক্তার TB-2 অ্যাটাক ড্রোন দিয়ে সাজোয়াজান, ট্যাঙ্ক, আর্টিলারি, রকেট লঞ্চার, এয়ার ডিফেন্স সিস্টেম সহ সকল ধরনের সমরাস্ত্র ধ্বংস করা সম্ভব। সুতরাং বাংলাদেশকে হামলা করলে দিশেহারা হয়ে পড়বে ভারতীয় সেনাবাহিনী। বাংলাদেশ সামরিক বাহিনী 100টি অ্যাটাক ড্রোন দিয়ে $3 বিলিয়ন বা 30,000 কোটি টাকার সমরাস্ত্র ধ্বংস করতে পারবে। পাশাপাশি হাজার হাজার সৈনিক নিহত হবে। তাছাড়া যুদ্ধকালীন সময় বাংলাদেশের কারখানা উৎপাদন বৃদ্ধি করবে, সুতরাং অতিরিক্ত অ্যাটাক ড্রোন উৎপাদন হবে। এছাড়াও ক্যাটাগরি অনুযায়ী আলাদা অ্যাটাক ড্রোন অপারেট করবে বাংলাদেশ বিমান বাহিনী। সব মিলে প্রতিপক্ষের জন্য বাংলাদেশে হামলা করা সহজ হবে না। এজন্য যুদ্ধবিমানের পরিবর্তে 100টি অ্যাটাক ড্রোন সবচেয়ে কার্যকর বিকল্প। 4,000 কোটি টাকা আগামী 2 থেকে 3 বছরে ব্যয় করার মতো সক্ষমতা বাংলাদেশে রয়েছে। তাছাড়া যুদ্ধবিমান ক্রয় করতে যে পরিমাণ অর্থ লাগবে, তার তুলনায় 8 ভাগের 1 ভাগ অর্থ প্রয়োজন। বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধবিমান ক্রয় করতে প্রথম পেমেন্ট চেয়েছিল $700 মিলিয়ন বা 7,000 কোটি টাকা। এর অর্ধেক অর্থ লাগবে আগামী 3 বছরে 100টি অ্যাটাক ড্রোন কিনতে।
তাই এই মুহূর্তে তুরস্কের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে 2023 সাল থেকেই তা বাস্তবায়ন করতে পারে, কারণ সর্বোচ্চ 6 মাস সময় লাগবে কারখানা স্থাপন করতে। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর যে ধরনের সমরাস্ত্র এখন ক্রয় করছে তা দিয়ে সম্মুখযুদ্ধে টিকে থাকা কঠিন, কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ সমরাস্ত্র ডেলিভারি না পেলে বর্তমান সমরাস্ত্রগুলো শতভাগ কার্যকর হবে না। তাই টেকনিক্যাল সাপোর্টের কথা বিবেচনা করে অ্যাটাক ড্রোন ক্রয় করাই সবচেয়ে উত্তম পদক্ষেপ। পাশাপাশি যুদ্ধবিমান যত দ্রুত সম্ভব ক্রয়ের চেষ্টা করা উত্তম। যদি নতুন সম্ভব নাও হয় তবে পুরনো ক্রয় করা যেতে পারে। অসংখ্য দেশ এখন এই ধরনের কৌশলী পদক্ষেপ নিচ্ছে, তাই বসে না থেকে ভুল করা উত্তম পদক্ষেপ। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।